আরজিকর কাণ্ডে নিহত তিলোত্তমার মা বাবার আবেদনে সাড়া দিয়ে কলকাতা হাইকোর্টে মামলা ফেরত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। সিবিআই তদন্তের খামতি নিয়ে একাধিক প্রশ্ন তুলে হাইকোর্টে যে আবেদন করা হয়েছিল, সোমবার তার শুনানি হবে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। তার আগে অভয়ার ধর্ষণ খুনে তদন্তে তৎপর সিবিআই। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। পুলিশ কর্মী নার্সদের পর শুক্রবার জিজ্ঞাসাবাদ করা হলো আরজিকর মেডিকেলের গ্রুপ ডি কর্মীদের। আরজিকর কাণ্ডে শুরু থেকেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল তিলোত্তমার পরিবার। তারপর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সিবিআইকে তদন্তভার দেয় কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় শুধু সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদা কোর্ট। তারপর সিবিআই এর ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছে তিলোত্তমার মা বাবাও। আমি বলবো সঞ্জয় তো অপরাধী, কিন্তু সিবিআই সেভাবে প্রমাণ করতে পারেনি যে আমার মেয়ের মৃত্যুটা রেয়ার অ্যান্ড রেয়ার কেস। সিবিআইও পারেনি এবং কলকাতা পুলিশও পারেনি। এই প্রেক্ষাপটে কলকাতা হাইকোর্টে শুনানির আগে সিবিআই এর তৎপরতা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সিবিআই তো তদন্ত করে একটু বেশি সময় লাগলেও তো খুনের তদন্ত করে কমপ্লিট করে শাস্তির ব্যবস্থা করেছে। সেই তদন্তের সময় তারা সার্বাঙ্গীন একটা রিপোর্ট জমা দিয়েছেন। সেটা ঠিক না ভুল সেটা সিবিআই বলবে। আজকে নতুন তদন্ত শুরু করছে, তাহলে তাদেরও কৈফিয়ত দিতে হবে তারা তদন্ত অসম্পূর্ণ রেখেছিলেন কেন, এবং যারা তারস্বরে সিবিআই বলে চিৎকার করেছিলেন তাদের এই দায়ভার নিতে হবে। আমি মনে করি যে আরজিকর মামলায় আরও নতুন কিছু তথ্য সিবিআইয়ের হাতে এসছে, যেটা এই তদন্তকে সাহায্য করবে। তার কারণ হচ্ছে যে পুলিশ যেভাবে তথ্য লোপাট করার কাজ করেছে, কঠিনভাবে সিবিআইকে এই তদন্ত চালাতে হচ্ছে। সুপ্রিম কোর্ট থেকে আবার নতুন করে হাইকোর্টের জাজকে এই মামলার তদারকি করবার যে নির্দেশ দিয়েছে, তাতে এই মামলার মধ্যে আরও বেশি পূর্ণতা পেয়েছে। এ মাসের শুরুতে আরজিকর কাণ্ডে তদন্তে 11 জন পুলিশ কর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ সিবিআই এর। এই পুলিশ কর্মীরা ঘটনার দিন অর্থাৎ 8ই আগস্ট ও তার পরের দিন 9ই আগস্ট আরজিকর মেডিকেলের পুলিশ আউটপোস্ট ও টালা থানায় ডিউটিতে ছিলেন। বৃহস্পতিবার 4 জন নার্সকে তলব করে তাদের বয়ান রেকর্ড করে সিবিআই। সূত্রের দাবি, তারাও ঘটনার রাতে হাসপাতালে ডিউটিতে ছিলেন। শুক্রবার আরজিকর মেডিকেল কলেজের 3 জন গ্রুপ ডি কর্মীকে তলব করেন কেন্দ্রীয় গোয়েন্দারা, যারা সেই ভয়ঙ্কর ঘটনার রাতে ডিউটিতে ছিলেন বলে সূত্রের খবর। প্রকাশ সিনহা, রুমা পাল ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।